দিন আগে একটা আমি দেখছিলাম কি শয়তান মোল্লা না কি বলে একটা ওই 24 পরগনার দিকে বাড়ি। হ্যাঁ বাপ, আমি রাজনীতির কথা বলছি না, মাথায় রাখবেন। সে মুসলমান, সে কলেমার ঘরে জন্ম নিয়েছে, ইসলামের ঘরে জন্ম নিয়েছে, কোরআনের ঘরে জন্ম নিয়েছে, নাম দিয়েছে শওকত মোল্লা। তাহলে মোল্লার ঘরে জন্ম নিয়েছে, মুসলমানের মতন কথা হবে তো? যে আমাদের দেশের যিনি মুখ্যমন্ত্রী রয়েছে তিনি আন্দোলন করতে দিলেন না, যদি আন্দোলন করেন ওয়াকাবের বিরুদ্ধে তিনি হবে সবচাইতে বড় তার শত্রু। শুনেছেন তো? আমি বিরোধিতা করছি না, আমার বাড়ি সিঙ্গুরে, আমি সিঙ্গুর থেকে এসেছি আপনাদের এলাকায়। আপনি যান সিঙ্গুরের জমি রয়েছে না, টাটার জমি, তাদেরকে একবার জিজ্ঞাসা করবেন আপনি যে টাটা ফিরে পেলেন এই হাজার হাজার বিঘে জমি, আপনি কতবার ওই বোম্বাইয়ের জমিনে রতন টাটার ঘরের সামনে ধর্ণা দিয়েছিলেন? আপনি কতবার ওই রতন টাটার ঘরের সামনে ধর্ণা দিয়েছিলেন এই টাটার জমিন ফিরে পাওয়ার জন্য? একটা দিন একটা সেকেন্ড পাবেন না। ওই যতদিন ধর্ণা দিয়েছিলেন আর যতক্ষণ দিয়েছিলেন, যতই আপনি স্লোগান তুলেছিলেন ওই টাটার মাঠ থেকে, ঠিক বলছি না ভুল বলছি? আজকে আমার বাপ দাদুর জায়গা, আমার দাদুর জায়গা, আমার দাদুর জমি আমি ফিরে পাওয়ার জন্য ওয়াকফ আন্দোলন করব, আমাকে কেন দিল্লির জমিনে যেতে হবে? বলেছি মরছে কে মুসলমান, মার খাচ্ছে কে মুসলমান। দুঃখ তো এই জায়গায়, আমরা তো দালালিতে ভরপুর হয়ে গিয়েছি। ভুল বলছি? আমরা দালালি করছি। বা কদিন আগে ওই ক্যানিং এর বিধায়ক না কি বলে শওকত মোল্লা, ও ঘোষণা করছে আমাদের এই সামনে পুজো আছে 1,10,000 করে দেওয়া হবে। আজ পর্যন্ত সেই ব্রিটিশ আমল, ব্রিটিশ চলে যাওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোন সরকার দিয়েছে? রাজনীতির কথা আমি বলতাম না বাবা, দুঃখ লাগে। আজকে মরছি আমরা, মার খাচ্ছি আমরা, আনন্দ পাচ্ছে অন্য মানুষ, অন্য কম। সে মুসলমানের ঘরে জন্ম হয়ে বলছে আজ পর্যন্ত কেউ কি দিয়েছে? বাপ, আজ পর্যন্ত যতই নেতা এসেছেন, যতই ক্যাতা এসেছেন, আমি দেওয়ার কথাটা বলছি না, আমি তোমার নিজের বুকে হাত দিয়ে বলেন আপনাকে কি দিয়েছে, আপনি কি পেয়েছেন? আপনি 1,10,000 পেয়েছেন না 1,35,000 পেয়েছেন? আপনার মসজিদে লাগবে না, কারণ দুর্নীতির টাকায় মসজিদ হলো, ওই মসজিদে সেজদা দিলেও কাজ আসবে না। ওরা মন্দির করে দিয়েছে, আমাকে মসজিদ করে দেবে, এ দাবিও আমি তুলবো না। কিন্তু আপনাকে বসিয়েছি গদিতে, শাসনে আপনাকে বসিয়েছি গদিতে, একটাই আমাদের আশা, 10টা হসপিটাল হবে, 10টা নার্সিং হোম হবে, 10টা স্কুল হবে, 10টা কলেজ হবে, এই আশাই তো। আজকে দেখেন ওই ইংরেজ চলে গিয়েছে, সেই থেকে আজ পর্যন্ত যত মন্ত্রী এসেছে কেউ দেয় না 1,10,000 করে, কারণ তারা পার্টি করেছে, মানুষের রাস্তাঘাট করে দিয়ে, মানুষের স্কুল করে দিয়ে, কলেজ করে দিয়ে। আজকাল বাবাজি পার্টি হচ্ছে মেলাতে ঠেলাতে 10 লাখ করে দিয়ে, মেলাতে 1,10,000 দিয়ে, মন্দির করে দিয়ে, তাই তো দিচ্ছে। দুঃখ লাগে, কষ্ট লাগে। মুসলমান তুমি, ইমানদার তুমি, কলমাওয়ালা, তোমার কথা হবে রাসূলুল্লাহর আদর্শের মতন, তোমার চলাফেরা হবে রাসূলুল্লাহর আদর্শের মতন। আপনি এসেছেন, বসেছেন এখানে, খুশি করবেন যেমন আল্লাহকে, রাসূলুল্লাহর সুন্নাত থাকবে আপনার কাছে। আজকে রাসূলুল্লাহর সুন্নাত নিয়ে যখন বাড়ি থেকে বার হবেন, লক্ষ্য করে দেখবেন লোক চাচা বলে ডাকে। রবীন্দ্রনাথ ঠাকুর সে মুখেতে 1.5 হাত দাড়ি রেখে ঠাকুরই থেকে গেল। আজ আমি আপনি এক নবীর সুন্নাত মুখে দাড়ি রেখে আজকে চাচা বেনে গেলাম, ঠিক না ভুল? তারও দাড়ি ছিল, আমারও দাড়ি আছে, আমাকে চাচা বলে, তাকে ঠাকুর বলে, কারণ কি? কারণ আমরা নবী ভুলে গিয়েছি, কোরআন ভুলে গিয়েছি, রাসূল ভুলে গিয়েছি। ঠিক বলছি না ভুল বলছি? আজকে কোরআন ছাড়া হয়ে গিয়েছি। যে আল্লাহ পাক আসমানেতে আমাকে আপনাকে একত্রিত করে 5টি বিষয়ের প্রশ্ন করবেন। প্রথম প্রশ্ন, বান্দা তোমার একটা জীবন দিয়েছিলাম, জীবনটা কোন পথে অতিবাহিত করেছিলে? দ্বিতীয় প্রশ্ন, বান্দা ওই জীবনের ভিতরে আমি আল্লাহ একটা যৌবন কাল দিয়েছিলাম, জওয়ানি বয়স দিয়েছিলাম, সেই জওয়ানি বয়সটা, যৌবন কালটা কোন পথে বাহিত করেছিলে? অসুবিধা হচ্ছে আলোচনা যে ধরিয়ে দিয়ে আমি বলছেন আমার জানেবের কবজে হবে, তার মানে স্টেজ ছেড়ে এবার আমাকে বিদায় নিতে হবে। তাই যেগুলো রেখে এসেছিলাম সেগুলো আপনাদের কাছে স্মরণ করে দিচ্ছি। ও যুবকেরা, নবী আমার দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে বিচারের মাঠে আমার আল্লাহ পাক বান্দা বান্দীদিগকে একত্রিত করে তৃতীয় নাম্বার প্রশ্ন করবেন ওয়া মালিহি মিন আইনা কাসাবাহু ও আমার বান্দা ও আমার বান্দি বলো বলো পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পাঠিয়েছিলাম সেই পৃথিবীর জমিনে গিয়ে যতটুকু ধন সম্পত্তি উপার্জন করেছিলে কোন পথে উপার্জন করেছিলে হারাম পথে না হালাল পথে ন্যায়ের পথে না অন্যায়ের পথে সফল পথে না মিথ্যার পথে আমি আল্লাহ আমার পথে না শয়তানের পথে বান্দা তোমাদের একটা আমি আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছিলাম যে ধন সম্পত্তি গুলো তোমরা উপার্জন করেছিলে কোন পথে উপার্জন করেছিলে হারাম পথে না হালাল পথে এই উত্তর আছে কি না আমাদের উত্তর আছে কিন্তু সেদিনকে দিতে এই জবান বাধা দেবে কারণ ওই উত্তর যদি আমি আপনি দিই সমস্ত টাকা যে 100 এর মধ্যে 80টা হারামের দিকে চলে যাবে ঠিক না ভুল ও যুবকেরা তাই আল্লাহ নবী জানিয়ে দিলেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে বিচারের মাঠে আমার আল্লাহ পাক বান্দা বান্দি দিগকে একত্রিত করে পঞ্চম নাম্বার প্রশ্ন করবেন ওয়া মাজা আমিলা ফিমা আলিমা আল্লাহ পাক চতুর্থ নাম্বার প্রশ্ন করবেন ওয়া ফিমা আনফাকাহু বান্দা বলো বলো ওই ধন সম্পত্তিটা যে ধন সম্পত্তি উপার্জন করেছিলে সেই ধন সম্পত্তিটা কোন পথে ব্যয় করেছিলে বান্দা হারাম পথে না হালাল পথে ন্যায়ের পথে না অন্যায়ের পথে সত্যর পথে না মিথ্যার পথে আমি আল্লাহ আমার পথে না শয়তানের পথে বান্দা তোমাদেরকে যে জীবন দিয়েছিলাম সেই জীবনের ভিতরে ধন সম্পত্তি উপার্জন করেছিলে সেই ধন সম্পত্তিটা কোন পথে ব্যয় করেছিলে আচ্ছা বলেন তো এখানে আসাটা ভালো না খারাপ এখানে বসাটা ভালো এখানে বসলে আল্লাহ পাওয়া যায় এখানে বসলে যে জাহান্নাম জান্নাতের কথা শোনা যায় তাহলে এখানে বসা ভালো না খারাপ ভালো যেমন ভালো তেমন জোরে বলে যেমন ভালো ঠিক তেমন খারাপ এখানে বসে কিছু ব্যক্তি জান্নাত পেয়ে যাবে এখানে বসে কিছু ব্যক্তি জান্নাত পাবে আবার এখানে বসে কিছু ব্যক্তি জাহান্নাম পাবে তারা কারা এখানে বসে জান্নাতও যাবে এখানে বসে জাহান্নামও যাবে কারণ কিয়ামতের দিনে আল্লাহ পাক পঞ্চম নাম্বার আমাকে আপনাকে প্রশ্ন করবে ও যুবকেরা আল্লাহ নবী জানিয়ে দিলেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে বিচারের মাঠে আমার আল্লাহ পাক বান্দা বান্দীদিগকে একত্রিত করে পঞ্চম নাম্বার প্রশ্ন করবেন ও আমার বান্দা ও আমার বান্দি বলো বলো ওয়া মাজা আমিলা ফিমা আলিমা ও আমার বান্দা ও আমার বান্দি বলো বলো পৃথিবীর জমিনে যতটুকু তোমরা জ্ঞান সঞ্চয় করেছিলে যতটুকু জ্ঞান উপার্জন করেছিলে সেই জ্ঞান মোতাবেক কি কি আমল তোমরা করেছিলে বান্দা তুমি জানতে এটা হারাম এটা হালাল এটা ন্যায় এটা অন্যায় এটা সঠিক এটা বেঠিক এই খাদ্য খাওয়া যাবে এই খাদ্য খাওয়া যাবে না বান্দা তুমি জানতে তোমার জন্য 5 ওয়াক্তের নামাজ পড়া হলো ফরজ বান্দা তুমি জানতে মা বাবার খাই খেদমত করা তোমার জন্য ফরজ বান্দা তুমি জানতে এতিমের হক গুলো ছিনিয়ে নেওয়া যাবে না বান্দা তুমি জানার পরে কতটুকু আমল করে বান্দা আমি আল্লাহ আমার ডাকে সাড়া দিয়েছো বান্দা তুমি তো এ টু জেড জানতে কতটুকু আমল করেছো এখানে বসে যদি আমল করতে পারি আমি আপনি সাকসেস জোরে বলবেন না সুবহানাল্লাহ যে আর এখানে বসে যদি আমল যদি না করি খালি শুনেই গিয়েছি তাহলে আমি আপনি কিয়ামতে ধরা পড়বো কি পড়বো না যে এখানেতে বসে যদি আমল করি আমলের বিনিময়ে জান্নাত পাবো আর এখানে বসে যদি শুনেই যায় আমল যদি না করি এর বিনিময়ে আল্লাহ পাক কিয়ামতের দিনে শাস্তি দেবে কি দেবে না আজকে তো দুঃখ লাগে কষ্ট লাগে নবীর আদর্শ আমার বাড়ি থেকে দূরে সরে গিয়েছে
কোরআনের শিক্ষা আমার আপনার বাড়ি থেকে বিদায় নিয়েছে। ছোট্ট বয়সে ছোট ছোট ছেলেদেরকে কোরআনের শিক্ষা আল্লাহর নবী দিতে বললেন। 7 বছর বয়স যখন আপনার সন্তানের হবে, ওই 7 বছর বয়সে কোরআনের শিক্ষা দেন, আল্লাহর সঙ্গে তাদের একটু টাচটা করে দেন। আজকে তো আল্লাহর সঙ্গে আমরা টাচটা সন্তানদেরকে করতে পারলাম যে আজকে তো আল্লাহর সঙ্গে টাচটা করতে পারলাম না। একবার মোহাব্বতে দরুদ পড়েন আল্লাহ। জোরে জোরে বলেন ওয়া আলা আলি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনের এই ক্যানভাসে গে তোমার ছবি ভাসে, মনের এই ক্যানভাসে গে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকে ও ফোটালে ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য। উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকে ও ফোটালে ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। মনের এই ক্যানভাসে গে তোমার ছবি ভাসে গে, মনের এই ক্যানভাসে গে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আল্লাহুম্মা সাল্লি আলা। এতগুলো মানুষ একটু জোরে জোরে পড়েন ওয়া আলা আলি। দাঁড়ে দাঁড়ে ঘরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত। চিনিল না তোমায় তাই পাশে, করিল যে শুধু আঘাত। দাঁড়ে দাঁড়ে ঘরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত। চিনিল না তোমায় তাই পাশে, করিল যে শুধু আঘাত। তোমার পায়ের পথের ধুলি এই চোখে সুরমা দিয়েছি। তোমার পায়ের পথের ধুলি এই চোখে সুরমা দিয়েছি। মনের এই ক্যানভাসে গে তোমার ছবি ভাসে গে, মনের এই ক্যানভাসে গে তোমার ছবি ভাসে গে, তোমার প্রেমে যেন করেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। যে বাপ রাগ করছেন, আজকে দেখে রাসূলুল্লাহ আদর্শের এই মাহফিল, বিশ্বনবী এসেছিলেন আমরা জানি। বিশ্বনবী ভূমিষ্ঠ হয়ে আজকে আমাকে আপনাকে জগৎকে একটা আলো দেখিয়েছিলেন। সেই আলোটাকে আমাকে আপনাকে বাড়িতে জ্বালাতে হবে, ঠিক না? আল্লাহর নবী যে আলো আমার আপনার জন্য জ্বালিয়ে দিয়ে গিয়েছেন, সেই আলোটা আমার আপনার বাড়িতে জ্বালাতে হবে। তবেই তো সাকসেস হব, তবেই তো কামিয়াব হব।
ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আল্লাহ পাকের নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হে নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ হে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে আলোচনা করিতেছেন। হঠাৎ দেখা যায় বিকট একটা আওয়াজ শব্দ আল্লাহর নবীর কানেতে ভেসে আসে। আল্লাহর নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো এই যে আওয়াজটা ভেসে আসে, এই শব্দটা যে ভেসে আসে, এই শব্দটা আওয়াজটা কোথা থেকে ভেসে আসে? আল্লাহর নবী সাহাবীরা সেই সময় আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই আওয়াজটা, এই শব্দটা কোথা থেকে ভেসে আসে আমাদের চাইতে আল্লাহর নবী ভালো জানে। যে আমাদের চাইতে আল্লাহর নবী ভালো জানেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তবে শোনো, আজ থেকে যে 70 বছর আগে আল্লাহ পাক জাহান্নামের মুখ থেকে একটা পাথর ছেড়ে দিয়েছিলেন, আজ 70 বছর পরে সেই পাথরটা নিজ জায়গায় গিয়ে পৌঁছে গিয়েছে। ও আমার সাহাবীরা, সেই পাথর পড়ার আওয়াজটা তোমরা শুনতে পাও। আল্লাহর নবী আবারও জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো, তোমরা কি বলতে পারবে ওই জাহান্নামের সবচেয়ে নিচু স্থানে কাদেরকে রাখা হবে, কাদের ঠাঁই হবে, কাদের সেখানে জায়গা হবে? সেই সময় আল্লাহর নবী সাহাবীরা আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের চাইতে আল্লাহর নবী ভালো জানেন। সেই সময় আল্লাহর নবী বলেছিলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ও আমার সাহাবীরা, ওই যে পাথর পড়ার আওয়াজটা শুনতে পাও, আমার আল্লাহ পাক ওই নিচু স্থানে জাহান্নামায় আল্লাহ পাকের মুনাফিক বান্দা বান্দি দিগকে ঠাঁই দেবে। এ কাদেরকে রাখা হবে একটু বলেন? মুনাফিক। মুনাফিক এই গ্রামে পাওয়া যায়? 8টা পা, 13টা কান, 34টা মাথা, দেখলি বোঝা যায় পাক্কা মুনাফিক। এরকম ব্যাপার আছে? মুনাফিক দেখে চিনবেন কি করে যে এই ব্যক্তি মুনাফিক? অথবা আমার ভিতরে সেই মুনাফিকের লক্ষণ আছে কি না বুঝবো কি করে, চিনবো কি করে? নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী জানিয়ে দিলেন, আরবাউ মান কুন্না ফীহি কানা মুনাফিক। মুনাফিকের আলামত হবে 4টি। আল্লাহর নবী বললেন, ইজা হাদ্দাসা কাযাবা, যে কথায় কথায় মিথ্যা কথা বলবে সেই ব্যক্তিটাই হবে মুনাফিক। আল্লাহর নবী জানিয়ে দিলেন, মুনাফিকের দ্বিতীয় নাম্বার খসলত হবে, মুনাফিকের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হবে ওয়াইজা ওয়াদা খালাফা। মুনাফিকেরা যখন ওয়াদা করবে সেই ওয়াদাকে ভঙ্গ করে দেবে। আমরা ওয়াদা করে ভঙ্গ করি না বা? মুনাফিকের দ্বিতীয় নাম্বার আলামত হবে ওয়াইজা খাসামা ফাজারা, সে যখন ঝগড়া করবে বিশ্রী ভাষায় গালিগালাজ করবে। আজকাল গালিগালাজ হয় কি হয় না? হ্যাঁ, যার সঙ্গে যার যত বন্ধুত্ব সে তাকে তত গালিগালাজ করে ডাকে। হ্যাঁ, ঠিক বলছি না ভুল বলছি? কোথায় যাচ্ছিস রে বাঁকুড়া, কি খাচ্ছিস রে বাঁকুড়া, কেমন আছিস রে বাঁকুড়া, কথাটা ব্যবহার করা হয় কি হয় না? হ্যাঁ, বলছে ছোট্ট তো কথাতে অসুবিধে নাই। মাথায় রাখবেন, এই ছোট্ট কথাটা ব্যবহার করার কারণে আপনার নামটা কিন্তু মুনাফিকের খাতায় যাবে। আল্লাহর নবী বলছেন চতুর্থ নাম্বার মুনাফিকের আলামত হবে ওয়াইজা আহাদা গদারা, সে যখন কারো জিনিস রেখে দেবে চুক্তি করে সেই চুক্তিটাকে ভঙ্গ করে দেবে। এই স্বভাবগুলো আমাদের ভিতরে আছে কি না? যে রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, আপনার ছাড়া আমাদের গতি নাই, রাসূল ভুলছি না ভুলবো না, কিন্তু এই যে ভুলছি না ভুলবো না এটা শুধু মুখে থাকলে হবে না, এটাকে বাস্তবে রূপ দিতে হবে। দেখেন বিশ্বনবী এসেছিলেন, জগতের মানুষ খুশি হলেন। বিশ্বনবী বিদায় নিলেন, হযরতে বেলাল যে নবীর প্রেমে, যে হাবশী বেলাল যে নবীর প্রেমে জান দেওয়ার জন্য রাজি ছিলেন, সেই বেলাল কিন্তু বিশ্বনবী বিদায় নেওয়ার পরেতে আর মদিনায় থাকতে পারলেন না, বিদায় নিলেন।
কারণ না নবী মদিনায় নাই, আমি বেলাল আর মদিনায় থাকবো না। ভালো তিনারা বেসেছিলেন, শুধু ভালোবাসে নাই, বাস্তবে রূপ দিয়েছিলেন। হযরতে বেলাল ওই মদিনার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন দামেস্কের জমিনে। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, হযরতে বেলাল আর মদিনাতে ফেরে না। হযরতে বেলাল মদিনাতে আর আসে না। হঠাৎ দেখা যায় একদিন দুদিন করতে করতে 6 মাস অতিবাহিত হয়ে গিয়েছে, বেলাল মদিনায় আসে নাই। আল্লাহর নবীকে হযরতে বেলাল খ্বাবের ভিতরে দেখলেন। আল্লাহর নবী গিয়ে হযরতে বেলালের খ্বাবেতে দেখা দিলেন, বাবা বেলাল, আমি রাসূলুল্লাহ, আমাকে কি ভুলে গিয়েছো? ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, হযরতে বেলাল আর মদিনায় ফিরে আসে নাই। একদিন, 2 দিন, 3 দিন হয়ে যায়। এই গড়িতে গড়িতে যখন 6 মাস অতিবাহিত হয়ে যায়, হযরতে বেলাল খ্বাবের ভিতরে আল্লাহর নবীকে লক্ষ্য করে দেখিতে পায়। আল্লাহর নবী বলেছিলেন, ও বাবা বেলাল, আমাকে তুমি কি ভুলে গেলে? আমার কথা কি তোমার স্মরণে আসে না? আমার কথা কি তোমার ইয়াদ আসে না? ও বাবা বেলাল, আমি রাসূলুল্লাহ মদিনা থেকে পর্দা নিলাম, তুমিও মদিনার জমিন ছেড়ে দিলে। ও বাবা বেলাল, আমি রাসূলুল্লাহ, আমার কথা কি তোমার স্মরণে আসে না? এই স্বপ্নের মাধ্যমে যখন এই খ্বাবটা দেখেছেন, হযরত বেলালের ঘুমটা ভেঙে যায়। হযরত বেলাল পাগলের ন্যায় রাসূলুল্লাহর ভালোবাসার, রাসূলুল্লাহর মুহাব্বতে হযরত বেলাল আমার ওই দামেস্কের জমিন ছেড়ে দিয়ে মদিনার পথে রওনা দিলে। বেলাল, আমি রাসূলুল্লাহ, আমাকে কি তুমি ভুলে গিয়েছো? আমার কথা কি তোমার স্মরণে আসে না? ও যুবকেরা, হযরতে বেলাল সারাটা রাস্তা, সারাটা পথ কাঁদতে কাঁদতে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, না না না, আমি বেলাল আপনাকে ভুলতে পারি না, আপনার মুহাব্বত অন্তর থেকে দূরে সরিয়ে দিতে পারি না। কাঁদতে কাঁদতে যখন হযরতে বেলাল মদিনার জমিনে প্রবেশ করছে, মদিনার ছোট ছোট বালকেরা, মদিনার ছোট ছোট বালকেরা হযরতে বেলালকে দেখে বলে, দেখো দেখো, রাসূলুল্লাহ বিদায় নিয়েছিলেন, বেলালও বিদায় নিয়ে চলে গিয়েছিলেন। আজকে বেলাল যেহেতু মদিনায় আসিতেছেন, হয়তো রাসূলুল্লাহ মদিনায় আসবে। হযরতে বেলাল মদিনাতে প্রবেশ করছেন। মদিনার ছোট্ট ছোট্ট বালকেরা মদিনার বেলালকে জড়িয়ে ধরেছেন। বেলাল পাগলের ন্যায় কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভুলতে পারি না, আপনার ভালোবাসা অন্তর থেকে দূরে সরিয়ে দিতে পারি না। ও যুবকেরা, হযরতে বেলাল, হুজুর আমার কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহর রওজার ধারে গিয়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি বেলাল আপনাকে ভুলে যাব না, না না, হতে পারে না। কিন্তু আমি বেলাল মদিনা ছেড়ে বিদায় নেওয়ার কারণ হলো আপনার ভালোবাসা, আপনার মুহাব্বত, আপনার ইত্তেবা, আপনার অনুসরণ। আমি বেলাল, আমাকে মদিনার জমিনে থাকতে দেয় না। আমি বেলাল উঠা বসা করি, আপনার কথা স্মরণ করি, উঠতে বসতে আপনার কথা স্মরণে আসে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভুলতে পারি না। আপনার স্মরণ, মুহাব্বত, ভালোবাসা আমাকে বেলালকে মদিনায় থাকতে দেয় না। তাহলে তিনারা কতটা রাসূলকে ভালোবেসেছিলেন। আমাদের ভালোবাসা, 2 দিন ভালোবাসলাম, রাসূল আপনাকে ভুলছি না, ভুলবো না, বিশ্বনবী দিবস পালন করা শেষ, আবার যাকে তাই হয়ে গেল। এ ভালোবাসা সে ভালোবাসা নয়, ঠিক না ভুল? যে আজ থেকে 700 বছর পেছনে যান, লক্ষ্য করে দেখবেন আব্দুর রহমান জামিল হুজুর আমার হজ করতে গেলে, যে হজের কাজ সমাপ্ত করে যখন মদিনাতে আসছে বিশ্বনবী রওজা জিয়ারতের উদ্দেশ্যে, হযরতে আব্দুর রহমান জামিকে মদিনার বর্ডারেতে আটকে দেওয়া হলো। কারণ মদিনার যিনি গভর্নর, আল্লাহর নবী ওই মদিনার খ্বাবের ভিতরে, গভর্নরের খ্বাবের ভিতরে দেখা দেয়, ও মদিনার গভর্নর, যে আব্দুর রহমান জামিকে মদিনায় প্রবেশ করতে দিও না।
আব্দুর রহমান জামিকে মদিনায় প্রবেশ করতে দিও না। এই কথাটা শুনে খব দেখার পরে আব্দুর রহমান জামি মদিনার বর্ডারে যত যে গার্ডম্যান ছিল তাদেরকে এলান করে দিল, খবরদার আব্দুর রহমান জামি নামক এক ব্যক্তি আসবে, তাকে মদিনায় প্রবেশ করতে দিও না। হঠাৎ দেখা যায় আব্দুর রহমান জামি হুজুর যখন মদিনার বর্ডারে এসে দাঁড়িয়েছেন, যে ওই মদিনার যেনারা গার্ডম্যান রয়েছে তারা আটকে দিলেন, আপনাকে আগের দিকে যেতে দেওয়া যাবে না, আপনি ফিরে যান। আব্দুর রহমান জামি হুজুর আমার ওই কথা শুনে বাড়ির দিকে আসছেন, দেখছেন মদিনার ওপর দিয়ে একজন সিরিয়ার জমিনে একটা কাফেলা যায়, সেই কাফেলার মানুষদেরকে ওই আব্দুর রহমান জামি ডাক দিলেন, ও আমার সিরিয়া যাবার কাফেলার মানুষেরা, আপনারা কি আমাকে একটু গোপনে গোপনে রাসূলুল্লাহর রওজার ধারে নামিয়ে দেবে? দেখেন কতটা তিনারা ভালোবেসেছিলেন, কতটা মোহাব্বত করেছিলেন। যে আজকে আমাদের ভালোবাসা আর তিনাদের ভালোবাসা দেখেন, মোহাব্বতে দরুদ পড়েন আল্লাহুম্মা, জোরে জোরে পড়েন। হুজুর কি এখনো আসেন নাকি? হ্যাঁ, কটা বাজলো? আমাকে এখান থেকে সেই যেতে হবে তারকেশ্বর, ওখানে দুটো টাইম আছে। যে এ রাগ করছেন, যদি হুজুর এসে থাকেন নিয়ে আসেন হুজুরকে। যে আল্লাহর নবী ভালোবাসা দেখেন কেমন। 10টা 8টা আব্দুর রহমান জামি হুজুর মদিনার বর্ডারেতে গিয়ে যখন দাঁড়ালেন, ফিরিয়ে দিলেন কাফেলার মানুষদের সাথে গোপনে 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 গোপনে। আচ্ছা, কেন অনেকটা রাস্তা তো। মোহাব্বতে দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন ওয়া আলা আলি। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আস্ত ভেসে হুজুরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুখত রহমান, আস্ত ভেসে হুজুরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুখত রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। যে ওই আব্দুর রহমান জামি হুজুর ওই কাফেলাতে লুকিয়ে লুকিয়ে এবার রাসূলুল্লাহ রওজার ধারে যাবে। দেখেন যখন ওই কাফেলার দিকে লুকিয়ে লুকিয়ে এসেছেন ওই বর্ডারেতে, আল্লাহর নবী আবারও ওই মদিনার যিনি গভর্নর তিনাকে খব দেখাচ্ছেন, ও মদিনার গভর্নর, খবরদার ওই আব্দুর রহমান জামিকে মদিনায় প্রবেশ করতে দিও না। এখন এই কথাটা শুনে ওই আব্দুর রহমান জামিকে আবার পাকড়াও করলেন, করে মদিনার যিনি গভর্নর
গভর্নর তিনি একটু চড়া মেজাজের কথা বলছেন, কারণ একবার যেহেতু ফিরিয়ে দেওয়া হয়েছে, দ্বিতীয়বার এসেছে, নিশ্চিত এই মানুষটা হলো বদ। এই চিন্তাটা করে ওই আব্দুর রহমান জামিকে ছোট বড় করে কথা বলছে, আপনাকে একবার ফিরিয়ে দিলাম, আপনি আবারও এসেছেন। এই যে ছোট বড় কথাটা বলেছেন, ওই আব্দুর রহমান জামি হুজুর মনেতে কষ্ট পেলেন। ওই কষ্টটা পেয়ে আব্দুর রহমান জামি মদিনার দিকে মুখমণ্ডলটা করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুর রহমান জামি আপনার জন্য এসেছিলাম, নিজ হাতে কবিতা লিখে আপনার রওজার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনাবো, আমাকে মদিনায় প্রবেশ করতে দেওয়া হলো না। ওরে যুবকেরা, আব্দুর রহমান জামি হুজুরকে যখন ফিরিয়ে দেওয়া হলো, আব্দুর রহমান জামিকে যখন ছোট বড় করে কথা বলা হলো, ওই আব্দুর রহমান জামি হুজুর মনে বড় কষ্ট পেলেন, দুঃখ লাগিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আব্দুর রহমান জামি এসেছিলাম মনে বড় আশা নিয়ে, মনে বড় ভালোবাসা নিয়ে আপনার রওজার ধারে যাব, আপনাকে গিয়ে প্রাণ ভরে সালাম দেব, নিজে হাতে লেখা কবিতা আমি আব্দুর রহমান জামি তেলাওয়াত করিব। কিন্তু না না না, আমি আব্দুর রহমান জামি আমাকে মদিনায় প্রবেশ করতে দেওয়া হলো না। এই যে রাসূলুল্লাহ রওজার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহ রওজার দিকে তাকিয়ে তাকিয়ে কান্নাটা আল্লাহর নবী আর সহ্য করতে পারলেন না। আল্লাহর নবী আবারও ওই মদিনার যিনি গভর্নর, ওই মদিনার গভর্নরের খাবের ভিতরে এসে হাজির হয়ে বলেছিলেন, ও মদিনার গভর্নর, আমি ওই আব্দুর রহমান জামিকে ফিরিয়ে দেওয়ার কথা বলেছিলাম, বাড়ি চলে যাবার কথা বলেছিলাম, ওই আব্দুর রহমান জামির মনে কষ্ট দেওয়ার কথা বলি নাই, দুঃখ দেওয়ার কথা বলি নাই। ও মদিনার গভর্নর, ওই আব্দুর রহমান জামির মাকামটা তুমি কি জানো? ওই আব্দুর রহমান জামির সম্মানটা তুমি কি জানো? ওই আব্দুর রহমান জামি আমি রাসূলুল্লাহ আমার কতটা দেওয়ানা, আমার কতটা পাগল তুমি কি জানো? ও আর মদিনার গভর্নর, ওই আব্দুর রহমান জামি যদি আমি রাসূলুল্লাহ আমার রওজার ধারে এসে যদি একবার প্রাণ ভরে সালাম দিয়ে আমি রাসূলুল্লাহ আমার রওজার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে হাতে লেখা কবিতা তেলাওয়াত করিব, ও মদিনার গভর্নর, আমি রাসূলুল্লাহ আর মদিনার জমিনে স্থির হয়ে থাকতে পারতাম না। ও আব্দুর রহমান জামির ভালোবাসা আমি রাসূলুল্লাহ স্বয়ং উঠে দাঁড়িয়ে যেতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। যে আব্দুর রহমান কতটা ভালোবাসে, আমাদের ভালোবাসা রাসূলের প্রতি এভাবে হলো না, আমরা তো হ্যালোতে চলে গিয়েছি। ঠিক বলছি না ভুল বলছি? কিছু ছেলে দেখবেন যে গলায় দড়ি দেয়, লাইনে শুয়ে পড়ে, কিসের জন্য না ভালোবেসেছে সেই জন্য। এ ভুল বলছি? আজকে তো সমাজ শেষ, আমরা তো নবীর ভালোবাসা পেলাম না, নবীকে তো ভালোবাসতে পারলাম না। যে হতে পারি গরিবের ছেলে, রক্ত আমার লাল, দিল দিয়ে রাখবো বেঁধে তোমার টুনিকে আমি চিরকাল। একবার দিয়ে দেখো, ঘুটু টুনির বেটা মক্কা দেখেছে, নিজে খেতে পায় না দুবেলা, ওই যে একবার দিয়ে দেখো রাজকন্যা করে রাখবো, পাওয়া যায় কি যায় না? কিছু ছেলে হোঁচট খেয়ে ভালোবাসায় দেখি মাচানে বসে বসে কাঁদছে, কি রে কি হলো? বলছেন না সব শেষ। যদি করো সুখের আশা, করিও না ভালোবাসা, ভালোবাসা অতি কষ্ট, এতে হয় জীবন নষ্ট, ভালোবাসার শেষ ফল বুকে ব্যথা চোখে জল। তাই বলি 1 বছর 12 মাস প্রেম মানে সর্বনাশ, 1 বছর 365 দিন কাঁদতে হবে তোমাদিগকে অনেক দিন, 1 বছর 8760 ঘন্টা। হে যুবকেরা, নষ্ট করো না তোমাদের জীবনটা, সুখে থাকো 24 ঘন্টা, মা বাপের সেবা করো 48 ঘন্টা, দেখবে একদিন না একদিন তোমরা সকলে কামিয়াব হয়ে যাবে। আমরা তো নবীর আদর্শ ছেড়ে দিলাম, নবীর আদর্শ তো আমার বাড়ি থেকে বিদায় দিলাম, কোরআনের শিক্ষা তো ছেলেটাকে দিতে পারলাম না।
যদি কোরআনের শিক্ষা দিতাম যে কোরআন জানিয়ে দিয়েছে বান্দা এমন কথা বলো না যে কথার বিনিময়ে তোমার জনম দুঃখিনী মায়ের জবান দিয়ে মুখমণ্ডল দিয়ে উহু শব্দটা বাহির হয়ে যায়। যে কোরআন জানিয়ে দিয়েছে বান্দা এমন কথা বলো না যে কথার বিনিময়ে তোমার জনম দুঃখিনী মা বাপ কষ্ট পায়, ব্যথা পায়। বান্দা ওই জনম দুঃখিনী মাকে ভালোবেসে কথা বলো, আর এমনও তোমাকে ওই জনম দুঃখিনী মাকে দুবেলা দুমুঠো খাওয়ানোর জন্য তোমারও জবান দিয়ে যেন উহু শব্দটা না বাহির করো। যদি কোরআনের শিক্ষা দিতাম ওই ছেলেকে কোরআনের শিক্ষার বিনিময়ে এটা পাওয়া যেত দান, আমাকে ভালোবাসতো। আমরা তো ছোট্টবেলায় বিশ্বনবী বললেন 7 বছর বয়সে ছেলেকে কোরআনের শিক্ষা দাও। আমরা 7 বছর বয়সে ছেলের কান ধরে খোকা ধরে বলছি, খোকা তোর বয়স হয়েছে 10, দিন দিন হয়ে যাচ্ছিস বোকা, বর্ণ পরিচয় বই নিয়ে এসে আমার কাছে পড়তে বস। ছেলে বসে বলছে মা গো, বলছে মা বলো, বলছে কি বলবো, বলছে বলো খোকা, ওই অজগার আসছে তেরে আই আমটি আমি খাবো পেরে। ছেলে স্কুলে যায় হাত নেড়ে, যার গাছি আম দেখে তার গাছি ইট মারে কি মারে না। মা তো কোরআনের শিক্ষা দিল না, নবীর আদর্শ শিক্ষা দিল না। ও ছেলে যদি কোরআনের শিক্ষা দিতেন আর রাসূলুল্লাহ আদর্শর যদি শিক্ষা দিতেন, ওই ছেলে সুবহে সাদিকে উঠে বলতো মা গো মা পড়বো না হাট্টি মাটিম টিম, কোরআন থেকে পড়বো এবার আলিফ লাম মিম, একটা একটা অক্ষরে 10টা করে নেকি, চলো না আজ থেকে কোরআন ও হাদিসটা ঘাঁটি। তা না করে মুসলমানের বেটা পকেটে হাত দিয়ে খুঁজে পাবেন না 10টা টাকা, সারা রাত ধরে চালাচ্ছে মাঠে বসে ইন্টারনেট ডাটা, তাতেও হলো না, এসে যে পাবজি খেলছে মুসলমান বাবাজি, মাঝে মাঝে খেচে খেচে ওঠে মার মার, হ্যাঁ মোবাইল পেয়ে সব ধ্বংস করে ফেললো। ফ্রি ফায়ার বলে না, এ আপনার এলাকায় পাওয়া যায় না, পাওয়া যায়? হ্যাঁ ওরা আবার পয়সা মারে, হতে চেনেন কি ওদেরকে? কলির কাল করে ছেড়ে দিল দুনিয়াটাকে। কলিকাল কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না কদিন কাল। কলিকাল 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 এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না কদিন কাল। কলিকাল কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, মার মার করে হাঁকে যুবক যুবতী। কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, মার মার করে হাঁকে যুবক যুবতী। মোবাইল এসে দেশের হয়েছে হাল, মোবাইল এসে দেশের হয়েছে হাল, তাই তো যুবকরা হয়েছে বিয়াদাব। কলিকাল 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 এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না কদিন কাল। কলিকাল ঠিক না ভুল? কেউ বাহেলে তুলে তোলে পিকচার, ফেসবুকে পোস্ট করে বলে করো গো শেয়ার। কেউ বাহেলে তুলে তোলে পিকচার, ফেসবুকে পোস্ট করে বলে করো গো শেয়ার। কেউ বা লাইভে দেখায় রূপেরই বাহার, কেউ বা ভিডিও কলে করে গোলমাল। এ পাওয়া যায় কি যায় না বাপ? ধ্বংস করে ফেললো। যে কোরআন বলছে নিজে বাঁচো জাহান্নাম থেকে এবং আহলে বর্গদেরকে বাঁচিয়ে নাও জাহান্নামের আগুন থেকে, আমি আপনি নিজেও বাঁচতে পারলাম না, পরিবারটাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারলাম না। আমরা তো জানি যে গাছ ভালো হলে, জোরে বলে আসলে কি কথাটা ঠিক? গাছ ভালো হলে ফল ভালো হবে। তাহলে আলু খেতে যখন কচি কচি পাতা বার হয়, লক্ষ্য করে দেখবেন ভালো থাকে না খারাপ থাকে? ভালো থাকে। তো মাঝে মাঝে চাচা বিকেল বেলায় গিয়ে স্প্রে করে কি করে না? করে না? তো গাছের পাতা যেহেতু ভালো, স্প্রে মারছেন কেন? বলা হবে পোকা লাগবে। গাছ ভালো হলে ফল ভালো পাওয়া যায় না, ওই গাছের মালিটাকেও ভালো হওয়া, জোরে বলে দরকার। আমি হলাম বাবাজি মালি, আমার বিবিটা হলো গাছ, সন্তানগুলো হলো ফল। ওই গাছটাকেও ভালো রাখার জন্য, ফলটা ভালো করার জন্য আমাকে মাঝে মাঝে স্প্রে করতে হবে। তাকে কোরআনের শিক্ষা দিতে হবে, তাকে পর্দার শিক্ষা দিতে হবে, তাকে রাসূলুল্লাহর আদর্শ শিক্ষা দিতে হবে, তবেই তো ফলটা ভালো হবে। আমরা জানি গাছ ভালো হলে ফল ভালো হবে, লাস্টে দেখি ওই স্প্রে করি না, আমি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ালাম আর মেয়েটা বিবিটা বেপর্দায় ঘোরাফেরা করছে, অসুবিধে নাই। এই ভুল বলছি? আজকে তো মানার অভাব।
কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে বিচারের মাঠে যদি আপনাকে আমাকে ডাক দিয়ে আমার আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেটটা যদি হাতে দিয়ে দেয়, মাথায় রাখবেন ওই জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে যদি আমি আপনি জান্নাতের দিকে এগিয়ে যাই, আমার ওই জান্নাতের প্রথমের পথের কাঁটা হবে গ্রামের কোনো সন্তান নয়, আমার বাড়ির বিবিটা, আমার বাড়ির মেয়েটা। সে গিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ ওটাই আমার পিতা, যে পৃথিবীর জমিনে থাকা অবস্থায় আমাকে আজ পর্যন্ত কোনোদিন নামাজের কথা বলে নাই, কোরআনের কথা বলে নাই, নবীর আদর্শের কথা বলে নাই। ঠিক বলছি না ভুল বলছি? যে আজকে নবীর আদর্শ আমি আপনি ছেড়ে দিয়েছি, কোরআনের শিক্ষা ছেড়ে দিয়েছি, নিজে বাঁচবো জাহান্নাম থেকে এবং আহলে বর্গদেরকে বাঁচাবো জাহান্নামার আগুন থেকে, তবেই তো সাকসেস হব, তবেই তো কামিয়াব হব। আমি বাঁচলাম না, পরিবারটাকে বাঁচাতে পারলাম না, খালি বলছি নবী আপনাকে ভুলছে না ভুলবো না, এই ভুলছে না ভুলবো না আমাকে বাঁচাতে পারবে না যদি নবীর আদর্শ যদি না আমি আপনি নিজের ছেলেটাকে, নিজের মেয়েটাকে শিক্ষা না দিতে পারি। কোরআনের শিক্ষা তো দূরে সরে গিয়েছে। আল্লাহর নবী দেখেন দিন প্রচার করছেন, ইসলাম প্রচার করছেন, আল্লাহর নবীর কাছে অফার দিলেন। মক্কার বড় বড় তাবর তাবর লিডারেরা অফার দিয়েছিলেন, মুহাম্মদ পেট ভরে যদি খেতে চাও পেট ভরে খেতে দেব, সুন্দরী যদি নারী চাও সুন্দরী নারী দেব, নেতার গদি যদি চাও নেতার গদি দেব। শর্ত একটা, শর্ত একটা, সেই শর্তটা কি না, তোমাকে দিন প্রচার বন্ধ করতে হবে, ইসলাম প্রচার বন্ধ করতে হবে, কোরআন প্রচার বন্ধ করতে হবে। যদি সুন্দরী নারী চাও সুন্দরী নারী দেওয়া হবে, নেতার গদি চাইলে নেতার গদি দেওয়া হবে, পেট ভরে খেতে চাইলে পেট ভরে খেতে দেওয়া হবে। আল্লাহর নবী বলেছিলেন, চাচা যান ওই মক্কার তাবর তাবর লিডারদেরকে শুনিয়ে দেবেন, আমাকে পেট ভরে খেতে না দিয়ে, সুন্দরী নারী না দিয়ে, নেতার গদি যদি না দিয়ে, আমাকে যদি ওই আকাশের চাঁদ আর আকাশের সূর্যটা যদি ডান হাতে এনে দেন, তথাপি আমি রাসূলুল্লাহ আল্লাহর দেওয়া দায়িত্ব কোরআন প্রচার, দ্বীন প্রচার, ইসলাম প্রচার বন্ধ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এতটা দিনের বিনিময়ে কোরআন পেলাম, কষ্টের বিনিময়ে দিন পেলাম, ইসলাম পেলাম, সেই নবীকে আবারও অফার দিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে প্রথম অফার দিলাম তুমি অমান্য করে দিলে, তোমাকে দ্বিতীয় অফার দিচ্ছি কি না, তোমার দিনটাকে মেনে নেব, ইসলামটাকে মেনে নেব, কোরআনটাকে মেনে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন প্রথমে আল্লাহর নবীকে মানা করছেন যে এগুলোকে ছেড়ে দাও, দ্বিতীয়বার এসে বলছে তোমার দিন মেনে নেব, কোরআন মেনে নেব, তোমাকে নবী বলে মেনে নেব। তবে শর্ত একটা, সে শর্তটা কি না, তোমরা আমরা যত দেবদেবী মানি সেই দেবদেবীকে তোমাকে মেনে নিতে হবে। আর যদি তোমার দেবদেবী আমাদের দেবদেবীকে যদি তুমি মেনে নিতে পারো, তোমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নেব, তোমার কোরআনকে কোরআন বলে মেনে নেব, তোমাকে নবী বলে মেনে নেব। আল্লাহর নবী থমকে গেলেন। প্রথম অফার অস্বীকার করলেন, দ্বিতীয়বার অফার দিয়েছে তোমারটাও মেনে নেব, আমারটাও মেনে নাও। এর সামনে পুজো আসছে না, সকলে তো ভাই ভাই দেখানোর জন্য বলবে হ্যাঁ যে ধর্ম যে যার, উৎসব সবার, কিন্তু আল্লাহর নবীকে এটা ১৫০০ বছর আগে বলা হয়েছিল, তোমারটাও মেনে নেব, আমারটাও মেনে নাও। আল্লাহর নবী থমকে গেলেন। ও যুবকেরা, নবী আমার দিল দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, নবী জানাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থমকে গিয়েছিলেন, সেই সময় আল্লাহর নবীকে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এ আমার হাবিব তাদেরকে জানিয়ে দিন, তাদেরকে আপনি বলে দিন, কুল হে নবী আপনি তাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফিরগণ, লা আবুদু মা তা'বুদুন, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এবং তোমরাও তার ইবাদতকারী নাও যার ইবাদত আমি করি, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং আমি ইবাদত করি নাই তার যার ইবাদত তোমরা করে আসছো, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এবং আমি তার ইবাদত করি নাই এবং তোমরাও তার ইবাদতকারী নাও যার ইবাদত আমি করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম হলো কুফর তোমাদের জন্য, আর আমার ধর্ম হলো ইসলাম, আমি নবী আমার জন্য। জোরে বলেন, আমার ধর্মের ভিতরে থাকতে গেলে দিন মেনে নিতে হবে, ইসলাম মেনে নিতে হবে,
থাকতে গেলে হারাম থেকে দূরে থাকতে হবে, সুদ থেকে দূরে থাকতে হবে, ঘুষ থেকে দূরে থাকতে হবে, জেনা করা যাবে না, মা বাবার মনেতে কষ্ট দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মা আতাকুমুর রাসূল, আমি রাসূলুল্লাহ যেটা আদেশ আকারে দিয়েছি, ফাখুযুহু, সেটা তোমরা মেনে নাও। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমি রাসূলুল্লাহ যেটা আদেশ আকারে দিয়েছি সেটাকে তোমাকে মেনে নিতে হবে। আর আমি রাসূলুল্লাহ যেটা বর্জন আকারে এনেছি সেটাকে তোমাকে ছেড়ে দিতে হবে। যদি মানার মতো মানতে পারো, ধরার মতো ধরতে পারো, আমার ইসলাম তোমার জন্য। আরো জোরে হবে না? তাহলে ইসলামের ভিতরে থাকতে গেলে যে দিন মানতে হবে, ইসলাম মানতে হবে, কোরআন মেনে চলতে হবে, রাসূল যেটা ছাড়তে বলেছে সেটাকে ছেড়ে দিতে হবে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন, নারায়ে তাকবীর। রাসূলুল্লাহ রওজার দিকে তাকিয়ে